রাজ্যের বিভিন্ন শহর এলাকায় যত্রতত্র রাস্তার দুপাশে ফুটপাত দখল করে গজিয়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান। জানি গত সোমবার নবান্নের বৈঠকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়তে হচ্ছে একাধিক পুর প্রশাসনকে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ পালন করতে ফুটপাত দখলমুক্ত করতে বৃহস্পতিবার অভিযানে নামে বোলপুর পুরসভা। বোলপুর শহরের যানজট এড়াতে যে সকল ব্যবসায়ীরা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করছেন তাদের ফুটপাতের ওপর বেআইনি নির্মাণ জেসিপি মেশিন দিয়ে ভেঙে দেওয়া হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বোলপুর প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হয়। উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান ওমর শেখ সহ অন্যান্য কাউন্সিলররা। ব্যবসায়ীদের একাংশ অভিযোগ করেন তাদেরকে পৌরসভার পক্ষ থেকে সময় দেওয়া হয়নি। এদিনের উচ্ছেদ অভিযান ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় বোলপুরে। সবারই জানা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এরকমটাই নির্দেশ দিয়েছেন যে এভাবে যানজট করা যাবে না এবং রাস্তার যে সৌন্দর্য এতে নষ্ট হচ্ছে। এমনটা তো নয় যে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া মানে তাদের পেটে লাথি মারা, এটা উনি কখনোই চান না। তাই ওনার নির্দেশ মতো এনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় তারও ব্যবস্থা করা যাবে। যেমন যেমন ম্যাডাম নির্দেশ দিয়েছেন সেই মতোই কাজ হবে। হ্যাঁ, আজকে থেকে শুরু হয়েছে, গোটা বোলপুর শান্তিনিকেতন জুড়েই এটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার সরকারি নির্দেশ মেনেই আমরা অভিযানে বেরিয়েছি। আমরা প্রত্যেকের কাছে হাত জোর করে বলছি যে যারা ফুটপাতে যারা নিজের দোকানটাকে গোডাউন বানিয়ে নিয়েছে আর ফুটপাত সামনেটাকে শোরুম বানিয়েছে, আমি তাদের কাছে আবেদন করে তাদেরকে খোলার জন্য আমরা বিশিষ্টভাবে এই অভিযান। পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে বার্তা আমাদের সরকারের পক্ষ থেকে আমাদের মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, তাতে তো সবাই খবর পেয়েছে, সবাই সচেতন হয়েছে। আপনি দেখতে পারতেন কাল নয় পরশু দিন থেকেও অনেকে নিজেরা খুলতে লাগছে। এভাবে নির্দেশ ছিল বলবো না, আমি কালকে বোলপুরে ছিলাম না। আমি যদি জানলাম বুধবার দিন নাকি একটা প্রচার করা হয়েছে, সেটা কিন্তু আমার অন্তকে খুব একটা জানা ছিল না। হ্যাঁ, তবে আমাদেরকে একটু জানিয়ে রাখলে আমরা একটু বলতে পারি, নিশ্চয়ই সহায়তা করতাম এবং যে হোর্ডিং ফোর্ডিং আমাদের যেগুলো আছে বা শেড আছে সেটা নিশ্চয়ই সরিয়ে নিতাম আমরা। না হওয়াটাতে আমি মানে বলছি না যে খারাপ লাগছে, ব্যাপারটা না। রাস্তা পরিষ্কার হোক, রাস্তা জঞ্জাল মুক্ত হোক, রাস্তাতে আপনার মানুষের ফুটপাত ব্যবহার করার সুযোগ পাক, এগুলো ঠিক আছে, কিন্তু জানানো হয়নি। হ্যাঁ, আপনাকে বলেনি? কতদিন থেকে ছিলেন দোকান করছিলেন? হ্যাঁ, কতদিন তাও? আপনার ঘর বাড়ি কিছু নেই, এখানেই থাকতেন? তো পৌরসভাকে অন্য কোনো বিকল্প কোথাও দোকান বা কোনো কিছু দিয়েছে আপনাকে? পৌরসভাকে অন্য কোথাও দোকান বা কোনো কিছু দিয়েছে আপনাকে? বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।